সকলে চাই সকলে দলের মার্কা শীষ মার্কা দলের মার্কা শীষ মার্কা শীষ মার্কা দলের মার্কা দলের মার্কা শীষ মার্কা। আমি আসলে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রত্যেকটি পাড়া মহল্লায় আমি ঘুরে বেরিয়েছি, ছোট ছোট করে উঠান বৈঠক করেছি, মতবিনিময় সভা করেছি। প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি আমার এই ঢাকা 16 আসনকে নিয়ে আমরা একটি কর্ম পরিকল্পনা করেছি এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী আমি ভোটারদের কাছে ইতিমধ্যে তাদের যে সমস্যাগুলো তাদের কাছ থেকেই শোনা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ যদি আমাকে কবুল করে, আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এবং আমার এই এলাকায় যেখানে আমি দাঁড়িয়ে আজকে কথা বলছি, সপ্তম দিনের যে প্রচারণা চালাচ্ছি এবং আজকে আমার সাথে প্রচারণা এই এলাকার স্থানীয় যারা মুরব্বী রয়েছেন, স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন, স্বতঃস্ফূর্ত ভাবে তারা আমার সাথে অংশগ্রহণ করেছেন। সকলে আমার সাথে রয়েছেন, আমাদের নেতা কর্মীদের পাশাপাশি। এবং এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে একটি স্থায়ী পুনর্বাসন করা অত্যন্ত জরুরি, যেটি আমার নির্বাচনী যে পরিকল্পনা এবং বাস্তবায়ন সেখানে 1 নম্বরে এই পয়েন্টটি রয়েছে যে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি, সবার আগে আমি এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে অসহায় তাদের জন্য আমরা স্থায়ী পুনর্বাসন করব। পাশাপাশি এখানে আমাদের সিরামিকের ভিতর দিয়ে এলাকার মানুষের চলাচল করতে হয়, ওনাদের আলাদা নিজস্ব কোনো রাস্তা নাই, সেই রাস্তাটা আমরা আলাদা করে অলরেডি আমি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে কোন সাইড দিয়ে রাস্তাটা গেলে ভালো হয় সেটার একটা ম্যাপ তৈরি করা হয়েছে। আল্লাহ যদি নির্বাচিত করে সেখান দিয়ে আমরা একটি রাস্তা তৈরি করে দিব ইনশাল্লাহ। পাশাপাশি এলাকায় কোনো কবরস্থান নাই, আমরা একটি কবরস্থান আমরা নির্মাণ করে দিয়ে একটি জায়গা বরাদ্দ করে দিয়ে আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ আমরা সেই কবরস্থানটি নিশ্চিত করে দিতে চাই, একটু বরাদ্দ দিয়ে দিতে চাই ইনশাল্লাহ। পাশাপাশি এই এলাকার জলাবদ্ধতার কিছু সমস্যা রয়েছে, কিছু নিচু এলাকা রয়েছে, অল্প বৃষ্টি অল্পতেই পানি জমে, ড্রেনেজে ময়লা জমে দুর্গন্ধ ছড়ায়। আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে আমাদের সিটি কর্পোরেশনে তাদের সাথে কথা বলেছি যে আমরা নির্বাচনের আগে কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো পরিষ্কার করে দিতে পারবো এবং নির্বাচনের পরে স্থায়ীভাবে এই জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা পরিকল্পনা রয়েছে সেটা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি। এইগুলো কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, এগুলি বাস্তবিক অর্থে দীর্ঘদিন ধরে প্রত্যেকটি এলাকার মানুষের সাথে কথা বলে আমি এই সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং সেই অনুযায়ী পরিকল্পনা করেছি এবং এখন আমরা বাস্তবায়নের অপেক্ষা রয়েছে ইনশাল্লাহ। আসলে মিথ্যাকে কখনো সত্য বলে প্রচার করা যায় না, মিথ্যা কখনো সত্য বলে প্রতিষ্ঠিত হয় না, এটা দুদিন একদিন পরে কিন্তু এটার সত্যতা কিন্তু বের হয়ে আসে। তো যারাই এই ধরনের মিথ্যাচারের সহযোগিতা নিয়ে বিভিন্ন ভাবে প্রার্থীদেরকে অহেতুকভাবে অবহেলা বা অহেতুকভাবে বিভিন্ন মিথ্যাচারের প্রভাবের ফেলে দেওয়ার চেষ্টা করছেন, আমার মনে হয় যে একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্ববোধ থেকে চিন্তা করা উচিত যে আমি যে মানুষটি সম্পর্কে যে মিথ্যাচার করছি তার কেমন লাগছে, বা আপনার বিরুদ্ধে যদি কেউ এরকম মিথ্যাচার করে তখন আপনার কেমন লাগবে। এই জায়গাগুলো থেকে আমাদের আরো বিবেককে নানা জিজ্ঞেস করা উচিত যে আমরা একজন বিবেকবান মানুষ হিসেবে এই ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারি কিনা। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। বাট একটি রাজনৈতিক দল জামাত তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা ভোটারদের কাছে গিয়ে তাদের বিকাশ নাম্বার নিচ্ছে এবং ইতিমধ্যে তাদের কাছে আমার কাছে তথ্য সহ প্রমাণ রয়েছে, তাদের কাছে টাকার অফার দেওয়া হয়েছে যে আমাকে যদি ৬,০০০ টাকা দেন ৬,০০০ টাকা দিব আপনাকে, আপনি আমাদের মার্কায় ভোট দিবেন। এইভাবে তাদেরকে দিয়ে প্রলোভন দেখিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। যদিও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের মানে সংখ্যা খুবই কম যারা টাকা গ্রহণ করেছে ইতিমধ্যে, বাট ম্যাক্সিমামই তাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি তারা এনআইডি কার্ড নিয়ে তারা একটি ভোট কারচুপি করার ব্যবস্থা চিন্তা করছে, আমি যতটুকু তথ্য আমার কাছে রয়েছে। এবং আমরা দেখি যে আমাদের এই এনআইডি কার্ডের মাধ্যমে তারা জাল একটি এনআইডি কার্ড বানিয়ে তারা চেষ্টা করবে যে জাল ভোট দেওয়া যায় কিনা। সো আমি আমার জায়গা থেকে আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক করছি, যদি আমার নামও বলে কেউ গিয়ে যাতে কোনো মোবাইল নাম্বার কিংবা কোনো এনআইডি নাম্বার তাদেরকে না দেওয়া।
আমরা ইতিমধ্যে আমাদের দলীয় যে নির্বাচন কমিশনের যে আমাদের যে টিম করা হয়েছে, আমাদের নজরুল ইসলাম খান সহ আমাদের ডক্টর মাহাদি আমিন, তারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছে। আমাদের রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। আমরা এই বিষয়গুলো অবশ্যই আমরা তদারকি করছি। আমরা আগামী নির্বাচনের পরে এই বিষয়গুলো খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা চাই যারা এই ধরনের মিথ্যাচারের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা সংবাদের বিষয়ে একটু সুস্পষ্ট মন্তব্য করেন। মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা কখনো সত্য হতে পারে না। এবং মিথ্যা আমি মনে করি আগামী 12 তারিখ জনগণের রায় সকল মিথ্যা ভেসে যাবে ইনশাল্লাহ।